নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা কিছুক্ষণ চ্যানেল থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আজ বন্ধুরা তোমাদেরকে স্বরচিত একটি কবিতা শোনাতে চাই। কবিতাটির নাম রেখেছি শূন্যতা। কেমন লাগলো শুনে জানিও। জনকোলাহল আর ভালো লাগে না, শব্দের আওয়াজ আর কানে শুনতে পাই না। শান্ত হয়ে যদি প্রকৃতির মাঝে বসে থাকতে পারতাম, যদি সূর্যালোকে ফুরফুরে হাওয়ায় শরীরটাকে ভাসিয়ে দিতে পারতাম, তবে সবচেয়ে ভালো হতো। মনকে আর দোষ দিই না, ও তো হৃদয়, আমাদের হৃৎপিণ্ড, নরম অথচ সবচেয়ে বেশি কর্মক্ষম, যে পেশির কোনো ছুটি নেই। তাই একটু চাপে মনের এত কষ্ট হয়। তাই মস্তিষ্ককে এখন ঘন অন্ধকারে দেখতে শিখিয়েছি, যেখানে কোনো মানুষ দেখা যায় না, কোনো শব্দ শোনা যায় না, আর শরীরটাকে হালকা করে ভাসিয়ে দেওয়া যায়। পাহাড়ের বুকে ঝর্ণাগুলো অব্যক্ত ভাষায় কথা বলে এখন, খেলা করতে চায় সর্বক্ষণ, কিন্তু কাছে যাওয়ার সাহস হয় না। তলিয়ে যায় যদি, তার থেকে রাত্রির কালো অন্ধকারই ভালো। শূন্যতা এখন ভালো লাগে, তাতে কোনো টান থাকে না, বা বাতাসও থাকে না। তবু শরীরটাকে ভাসিয়ে দেওয়া যায়, হারিয়ে যাওয়া যায় অসীমে, ঠিক যেন অনন্ত আকাশ। গ্রহ গ্রহাণুপুঞ্জ অথবা কোনো ছায়াপথে ঘুরে বেড়াচ্ছি, গ্যালাক্সির পর গ্যালাক্সি পার হয়ে চলেছি নির্বিবাদে। সারা বিশ্বটাকে আপন করে নিয়েছি সেই শূন্যতার সাহায্যে। তাই হৃৎপেশিগুলো একটু শ্বাস নিতে পারে, আর শরীরের বাকি অংশগুলি, ওগুলো এখন আর বোধ হয় না। অস্তিত্ব আর অসীমতার মাঝে বিলীন হয়ে যায়, আর আমিও শরীরটাকে হালকা করে ভাসিয়ে দিই শূন্যতায়।